সালমান খানের বাড়িতে গুলির ঘটনা ঘটেছে, তাতেই আতঙ্কিত হয়েছেন সালমান খান। বলিউডের সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলিবর্ষণ মামলায় গ্রেপ্তার হওয়া অভিযুক্ত দুই ব্যক্তিকে আগামী 29 এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ওদিকে আদালত। বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই দুজন অভিযুক্তকে হাজির করা হয়েছিল। আদালত তাদের রিমান্ড বাড়িয়ে 29 এপ্রিল পর্যন্ত করেছেন। এ সময় অভিযুক্ত ভিকি ও সাগর মুম্বাইয়ের ক্রাইম ব্রাঞ্চের হেফাজতে থাকবেন। এই মামলায় জড়িত আরও দুই অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে বলেও জানানো হয়েছে। গত 14 এপ্রিল ভোরে মুম্বাইয়ের বান্দ্রায় সালমানের বাড়ির বাইরে দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি গুলি চালায়। এরপর হেলমেটের আড়ালে মুখ ঢেকে মোটরসাইকেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর দিন গভীর রাতে গুজরাটের ভুজ থেকে দুজন শুটারকে গ্রেপ্তার করে পুলিশ। ভিকি গুপ্তা এবং সাগর পাল নামের এই দুই দুষ্কৃতকারীকে 25 এপ্রিল পর্যন্ত রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছে এবার আদালত। ক্রাইম ব্রাঞ্চ আদালতকে জানিয়েছে ভিকি এবং সাগর আত্মগোপন করতে 3 বার জামা কাপড় বদল করেছেন। এই দুজন অভিযুক্ত গুলি চালানোর পর প্রথমে বান্দ্রায়, তারপর সান্ত্রাক্রুজে, পরে সুরাটে জামা কাপড় বদলেছেন। নিজেদের চেহারাও বদলানোর চেষ্টা করেছেন যাতে কেউ তাদের চিনতে না পারে। পুলিশ আরও জানিয়েছে এই দুজন অভিযুক্তের কাছে 40টি গুলি পাওয়া গেছে। এর মধ্যে 5 রাউন্ড ফায়ারিংয়ের সময় তারা ব্যবহার করেছে। এছাড়া মুম্বাই পুলিশ 17টি গুলি উদ্ধার করেছে। অবশিষ্ট 18টি গুলি উদ্ধারে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এদিকে এই মামলার সঙ্গে জড়িত সন্দেহে দুজন ব্যক্তিকে পাঞ্জাব থেকে আটক করেছে পুলিশ এবং অনুজ স্থাপন নামে এই দুই ব্যক্তি গুলি এবং অস্ত্র সরবরাহ করেছিলেন। জানা গেছে সুভাষ এবং অনুজ গত 15 মার্চ তাদের হাতে গুলি এবং অস্ত্র তুলে দিয়েছিলেন।